আসলে এই বাড়িতে ডুপ্লেক্স বাড়ি করে দিছে, এটাকে আমি সত্য হিসাবে গ্রহণ করি না। কারণ মিয়া বাড়ি এটা একটা ঐতিহ্যবাহী বাড়ি, এটা আমাদের সোনাগাজীতে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী। ওই বাড়িতে আমাদের একজন চেয়ারম্যান ছিল আরু মিয়া, মরহুম আরু মিয়া সাহেব, খুবই নাম করা বাড়ি ওইটা। ওইখানে যে শ্বশুরালয়ে জামাইয়ে ডুপ্লেক্স বাড়ি করে দিবে এটা সত্য নয়। আমাদের দেশে অনেক কিছু রটনা, এটারই রটনার একটা অংশ। এখানে ডুপ্লেক্স বাড়ি ওদের ঐতিহ্যবাহী বাড়িতে অনেক পূর্ব থেকে এখানে অনেক ডুপ্লেক্স বাড়ি ওদের আছে, ডুপ্লেক্স ঘর আছে। তো এগুলাকে আসলে অত রটনা করার কোনো কিছু নাই। ওনার বাইরে কি আছে সেটা আমার জানার বিষয় নয়। তবে এই বাড়িতে শ্বশুরালয়ে যে উনি ঘর করে দিবে আর ওরা যে ঘর গ্রহণ করবে এমন কিছু ওই অবস্থা ওদের নাই। না, এটা সত্যি, এগুলা কোনোভাবেই সত্য নয়। আমাদের দেশে তিলকে তাল করা হয়, এগুলা করে আসলে বাস্তবতা অনেক কিছু হারিয়ে যায়। এটা তারই একটা অংশ আমি মনে করি। আপনাদের মাধ্যমে দেশ এবং জাতিকে আমি জানাতে চাই, কারণ এই মিয়া বাড়ি অনেক ঐতিহ্যবাহী বাড়ি, এদের বাড়িতে প্রতিটা ঘরে ডুপ্লেক্স। তো যার ধরুন আমি মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করি, আসলে মানুষকে শুধুমাত্র অপপ্রচার করি, তার মান সম্মান নষ্ট করার কোনো দরকার নাই। এই মিয়া বাড়ির একটা ঐতিহ্য আছে, আমি মনে করি আপনাদের মাধ্যমে দেশ ও জাতি সঠিক কথাটা ইতিমধ্যে জানবে। পূর্বপুরুষেরা এদের বংশধর মিয়া বাড়ি, ওরা আগ থেকে পয়সাওয়ালা ধনী লোক, পূর্বপুরুষেরা তাদের ধনী লোক। তারা তো এখানে আমরা ফেস টু ফেস কোনোদিন তাদেরকে দেখিও নাই, এবং কি দেখলে চিন্তা মনো। তারা আগ থেকে ডাকাতে সেটেল, তাদের পূর্বপুরুষেরা ধনী ছিল, এই বিধায় তারা ওইদিকে সেটেল, টাউনে সেটেল, রাজধানীতে সেটেল। আমি কোনো দেখিও নাই, ফেস টু ফেস দেখিও নাই, চিনিও না, কোনো চিনিও নাই। ইফাতকেও চিনি না, ইফাতকে দেখিও নাই, নামও শুনি নাই কোনোদিন। এখন ধরেন আমি নানার বাড়ির এলাকার লোক, আপনি হেরে কোনোদিন দেখেন না, শুনেন না, চিনেন না? হ্যাঁ, এটা ফেস টু ফেস কখনো দেখা হয় নাই, দেখিও নাই। তারা আসছে কিনা কখনো আমার জানা নাই। এই যে বাড়িতে যে ডুপ্লেক্স, এটা জানার বিষয় নয়, এটা তাদের ফ্যামিলিগত অভ্যন্তরীণ ব্যাপার, এই বিষয়ে তো আমি জানি না। শ্বশুরবাড়ি এলাকায় তো কোনোদিন 1 কিলো কোনোদিন জায়গা তুমি কিনে নাই। কিনবো কেন? এটা কি সে বাবুয়া নাকি? উনি কিনলে উনার এলাকায় কিনতে পারে, উনার ঢাকা শহর, উনার এলাকা বসবাস যেখানে জন্মস্থান সেখানে কিনবে, এখানে কেন কিনবে? আর শুনতেছি মানুষের বাড়িঘর করছে, উনার বাড়িঘর এখানে করবে। এটা তো মিয়া বাড়ি ঐতিহ্য আগে থেকে, পুরান আমল থেকে। একটা বাড়ি সবগুলো দেখেন, এক একটা একদম এরাই দেখছি নাম করা বাড়ি।
সময়ের সাথে সাথে কিছু যুক্তি দিয়ে আসে না। কারণ হলো যে কি, আমরা আপনারা জানেন সোনাগাজীটা হলো সোনাগাজী, যে ওনার ছোটোবেলা দুলাগাজী, আমাদের বাড়ির নাম হলো দুলাগাজী বাড়ি। আমরা সবাই যার যার আঙ্গি তারা সবাই কিন্তু এস্টাবলিশড। এবং কি আপনাকে বলি, যেসব ধরনের কথা উঠছে, যেমন আমার যিনি আমার কাকা মিলাদ কাকা, উনি কিন্তু স্বনামধন্য একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। এবং ওনার মেয়ে বিয়ে হয়েছে, আপনার কার সাথে হয়েছে আপনাদের নাম তো জাননি। এখন আমার ছোটো বোন নিয়ে, এবং ছেলেটি আমার ভাগিনা, আমরা এটুকু আপনাদের বলতে পারি। এই বিষয়ে আপনার আর কি বলতে চান আমার বলেন। আরে ভাই, আমাদের বাড়িতে তো অনেক ডুপ্লেক্স বাড়ি, আমারটা ডুপ্লেক্স বাড়ি, আমার চাচাদের আছে ডুপ্লেক্স, আমার জ্যাঠার আছে ডুপ্লেক্স বাড়ি। এরকম ডুপ্লেক্স বাড়ি কয়টা আপনি দেখছেন? আমাদের বাড়িতে 1টা 2টা 3টে 4টা 5টা ডুপ্লেক্স বাড়ি। তা আপনি ডুপ্লেক্স বাড়ি করার মতো কি আমাদের সামর্থ্য নাই? এটা কোনো কথা হইতে পারে না। উনি সবচেয়ে বড় কথা হলো উনি আমার ভগ্নিপতি, ওরা আমার শিবু আমার ছোটো বোন, এই হলো আমার ভাগিনা, সেটাই হলো আমাদের বড় পরিচয়। এবং অস্বীকার করতেছে কেন, এটা আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন। আমরা কিন্তু আমি আপনাকে বলি, এই দুলাগাজী বাড়ি কিন্তু একটা স্টেটের মালিক ছিলেন। বর্তমানে নদীগর্ভে চলে যাওয়াতেই আমাদের সব জায়গা জমি খাস হয়ে গেছে। আমরা যেহেতু একটা স্টেটের মালিক, এখনও আমাদের অনেক সম্পত্তি আমাদের আছে, পরিত্যক্তভাবে আছে। আমাদের নতুন করে সম্পত্তি কারো মনে উনি গিফট করবেন, এ ধরনের হতে পারে না, এটা মিথ্যা কথা। উনি আমাদের বাড়ির জামাই, আমাদের বাড়ির জামাইয়ের উপরে আমরা নির্ভরশীল, এরকম কোনো কিছু না। আর আমরা পূর্ব থেকে আমরা ঐতিহ্যবাহী লোক, এবং কি আমরা পূর্ব থেকে মিয়াবাড়ির, এবং আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের বোনের জামাইঘর থেকে টাকা পয়সা নিয়ে যে আমরা বাড়িঘর করবো, এরকম কোনো চিন্তা ভাবনা আমাদের কাছে নেই। এটা যারা বলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কি বানোয়াট কথাবার্তা বলে, তার এটা কোনো বাস্তব কথা না। যেহেতু আমাদের আগের থেকে আমাদের বংশীয় ক্রমে আমাদের টাকা পয়সা এগুলো আমাদের আছে। আর বোনের জামাইয়ে যে এখানে বাড়িঘর করেছে কে বা কারা বলে, এটা আমরা কিন্তু জানি না। আর ওরা যাদের আছে, আমার বোনের জামাই যেটার কথা বলে, এটা আমার স্বাস্থ্য বোনের জামাই হয়। তবে আমার সাথে এই পর্যন্ত আসছে যে এটাও আমি জানি না, কোনো দিন এখানে আসছে এটাও জানি না। আর আমার সাথে চোখাচোখি কোনো দিন হয়েও নাই, আমি তাকে চিনিও না ব্যক্তি হিসাবে। আপনি বাগিনা ইফাজকে কি কখনো দেখছেন কিনা বা কথাবার্তা? দেখছি, মানে কথা হয় নাই। সে এমনি বাড়িতে কোনো সময় আসলে আসে, অত 2-1 বছরের মাথায় একবার আসে ছোটোখাটো। সে সকাল ঘুম যায় যে এরা উঠে, অত বিকালে উঠে সারা রাত ধরেই এই হোলা হাইনলই ছোটোখাটো ছেলে ফেলে লই আড্ডা ফাড্ডা করে, মানে এই পর্যন্ত। তো আমরা খারাপ রাফ চলাফিরেও দেখি নাই, আমরা দেখি নাই, যার কারণ খারাপ লাইনে চলেও নাই। ওই খেলাধুলা যেটা শীতকালীন খেলাধুলা যেটা, এটা খেলতো, ব্যাডমিন্টন এগুলো খেলছে, এরা ব্যাডমিন্টন খেলা এগুলো খেলছে। তবে এরকম কোনো কিছু করে নাই যে খারাপ আমাদের নজরে হইবে। আর আমাদের নজরে পড়লে খারাপ চলাহিরাগুলো তো আমরা তাদেরকে বাধা সৃষ্টি করতাম, যে কোনো কিছু করতাম। মানে এখানে শ্বশুর বাড়িতে আসতেও দেখি না, এবং যদিও আসলে আমার সাথে দেখা নাই। আর এখানে কোনো কিছু তার নাইও করেও নাই, আর করার দরকারও নেই। যার কারণে আমরা তাদের উপর নির্ভরশীল না, মতিউর রহমানের উপর আমরা নির্ভরশীল না। আমাদের আগের থেকে আমাদের এটা তথ্য তালাশ লইলে গ্রাম অঞ্চলের মানুষকে জিজ্ঞাসা করলে বলবো যে আমরা যে মানে কোনো বোনের জামাইয়ের উপরে কোনো নির্ভরশীল না। যেহেতু জাস্ট সেই বোনের জামাই এতটুকু জানি, তার যদি অর্থ সম্পদ থাকে তার দেশে থাকতে পারে, কিন্তু আমাদের এখানে কোনো কিছু নেই। আমার জানা মতে আমি যতটুকু জানি যে ওনারা পূর্বপুরুষ থেকে ওনারা অনেক পয়সাওয়ালা, যে এরকম একটা ঘর কেউ ওনাদেরকে করে দিবে ওই আশা করি যে এরকম ঘর 2-4টা করার মতো আল্লাহ ওদেরকে এগুলো অনেক আগের থেকে তৌফিক দিছে। তো এগুলা মানুষ কি কারণে বলে কি এটা আমরা জানি না, কিন্তু আমাদের এলাকার আমরা যতটুকু জানি বা দেখেছি যে ওনারা পূর্বপুরুষ থেকে ওনারা অনেক ধনী লোক।
পূর্বপুরুষ থেকে আমরা যেটা আমরা এলাকার বা আমাদের একই ইউনিয়নের আমরা বাসিন্দা, এই মিয়াজি বাড়ি আমাদের অন্তত ইউনিয়নের ভিতরে একটা নাম করা বাড়ি। এখানে আপনার অতীতে আরু চেয়ারম্যান এই বাড়িরই একজন লোক ছিল। এই বাড়ির মানুষ বিভিন্ন ব্যবসা বাণিজ্য শিল্পপতি, বিভিন্ন বড় চাকরিজীবী হতে এরা পূর্বপুরুষ থেকে অনেক ফুসালা, যে ওই কেউ এদেরকে বাড়ি একটা দান করবে বা বাড়ি একটা করে দেবে ওরকম আশা, এরকম বাড়ি এরা নিজেদের কয়েকটা করতে পারে, এদের ওইগুলা দিয়ে করতে পারে।